বন্ধুরা কেমন আছো? এই দেখো মুই আজকে তাওয়া রুটির পকোড়া রেসিপি করবো, বুঝছো? এটা হচ্ছে মোর নিজস্ব অভিজ্ঞতা থেকে মুই তৈরি করবো। দেখো মোর এটা তৈরি করতে কী কী উপকরণ লাগে। প্রথমে লাগবে হলো যে এই মোর তাওয়া রুটিটা, কারণ এটা তো হচ্ছে যে মেন, এটা দিয়ে তুমি পকোড়াটা বানাবো। তারপর হলো যে লাগবে এই যে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ, মানে এগুলো সব মুই পরিমাণ মতো নিয়ে রাখছি। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, টেস্টি সল্ট, আর হলো যে ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি পুরাটা দিয়ে রুটি দিয়ে একটা মিক্স করবো, আইতেছে কিছুক্ষণ পরে। এই দেখো আমি রুটিটারে বাইঙ্গে একবারে গুঁড়া গুঁড়া করে নিতে আসি, একবার একটু পানি দিয়ে ভিজাইয়া ম্যাশ করে নিব। এই দেখো, এই তো নিলাম রুটি। তারপরে এই যে এগুলো সব দিয়ে একটা মিক্স করে আসতে আসি কিছুক্ষণ পরে। এই তো এটার আমি ভালো মতন মিক্স করতে আসি, এটা অনেকক্ষণ সময় ধরে মিক্স করতে হবে যাতে এটা একবারে সুন্দর মতন মিশ হয়, ওই পর্যন্ত এটা মিক্স করতে হবে। দেখছো কি সুন্দর নরম হয়েছে পাউরুটিটা, হলো যে অনেক সুন্দর। এটা পকোড়া আমি কোনো সময় তৈরি করি নাই, জীবনের প্রথমে তৈরি করতে আসি, কিন্তু মনে হয় অনেক ভালো হইব, কারণ আমি হলো যে এর আগে যতবার হলো যে পকোড়া বানাইছি সব সময় হলো যে মজা হয়েছে। মোটামুটি মোটামুটি এটা 3-4 মিনিট হলো যে আপনারা ম্যাশ করবেন, তাইলে দেখবেন আরও সুন্দর হইবে। এই যে রুটি যেটাই থাকে শক্ত শক্ত যে পাশগুলো থাকে এগুলো একবারে গলিয়ে যাব, সামান্য পরিমাণ একটু একটু জল দিবেন, দেখবেন তাইলে আরও সুন্দর সফট হইব। আর এগুলো তুমি প্রথমে কথা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব মজা হয়। এই দাও কত সুন্দর হয়েছে, দেখছো একবারে মিশে হয়ে গেছে। এই দাও আমি দিতে আছি কি তেল, বেশি করে তেল দিতে হবে, কারণ ডুবো তেলে ভাজা লাগবে। অনেকে গোল গোল বানায়, কিন্তু আমি মই চ্যাপটা চ্যাপটা বানাবো, কারণ মুই যদি চ্যাপটা চ্যাপটা বানাই তাই লইলো যে এটার ভিতরে ভালো মতন হইবে। তেল গরম হইতে আমি হলো যে চ্যাপটা চ্যাপটা করে বানাই এলো, যাতে মোর পরবর্তীতে দিতে সব। এই যে তেল গরম হয়ে গেছে, আর হলো যে আমি হলো দিয়া দিতে আছে এগুলো, বুঝছো? এই দেখো কি সুন্দর তেলটা গরম হয়েছে। এটা আস্তে আস্তে হলো যে চুলা কমায় কমায় ভালোভাবে ভাজতে হইবে, যাতে ভাজলে হলো যে এই পিস ওই পিস ভালো মতন হয়, তাইলে খাইতে আরও মজা লাগবে। মোর হলো মাঝে মধ্যে, বুঝছো, যখন কোনো কাজ কাম না থাকে মুই হলো যে মাঝে মধ্যে এরকম অনেক কিছু ঘরের মধ্যে ট্রাই করিয়া করিয়া হলো যে খাই, অনেক ভালো লাগে। এটি মোর পোলারা অনেক পছন্দ করে, যেটাই ভালো লাগবে পোলা করতে ওইটাই আবার দ্বিতীয়বার আবদার করে যে মা এটা করিয়া দাও, ওইটা খাইয়া না অনেক মজা পাইছি। এটা আমার দ্বারা ভালো লাগে যে না আমি একটা জিনিস নিজের ইচ্ছা মতন করলাম, নিজের ইচ্ছা মতন রেসিপিটা তৈরি করে পোলাকে যখন খাওয়াই, যখন নিজের জামাইরে খাওয়াই, যখন যদি এরা যদি কয় যে ভালো হয়েছে, তখন ওর দ্বারা অনেক শান্তি লাগে। মানে 1-1.5 ঘন্টা বয়ে যাই কষ্ট করি, তখন আর এই কষ্টটা কষ্ট মনে হয় না, বুঝছো? এই যে দেখতে দেখতে মোট সবগুলো প্রায় দেওয়া শেষ। পরে এক পিঠ করে ভালোভাবে উল্টে উল্টে কারো খুব মশমশা করে ভাজতে, যত মশমশা করে ভাজবা টমেটো সস দিয়ে খাইতে তত মজা লাগবে। এই দাও মুই কিন্তু গরম তেলের মধ্যে কিন্তু ভালোই ঘুরে ঘুরে দিতে পারি, বুঝছে? তো মোর কোনো অসুবিধা হয় না। কারণ বন্ধুরা মুই হলো যে সব হলো যেগুলো উল্টে উল্টে দিয়া যাইতে যাইতে দিতে আসি, যদি যাইতে যাইতে না দিই তাইলে তো মনে করো যদি ভিতরে আবার কাঁচা থেকে থাকে তাইলে তোর মজা লাগবে না খাইতে। এলে গেলে মুই সব উল্টে দিয়ে দিয়ে হলো যে একটা করে জাতা দিয়ে দিতে আসি। দেখছো এই যে কাঁটা চামচ শিখলে আমার কাঁটা চামচ দিয়ে উল্টাইতে সুবিধা, এর কারণে এর খুচুন মুচুন কিছু নিই নেয়, ওরে কাঁটা চামচ দিয়ে সবসময় উল্টাই মতো এটা দিয়ে উল্টাইতে সুবিধা মনে হয়। বন্ধুরা এই তো আমার হলো যে এই পকোড়া ভাজা শেষ, এখন হলো যে আমি নামাইছি, দেখছো? এই যে ক্যামেরা একটু